হ্যালো ভিউয়ার্স, আমি জ্যাসন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অল্পশিখি.com চ্যানেলে। তো গ্রাফিক ডিজাইন এ টু জেড কোর্সের ধারাবাহিকতায় আমরা আজকে যে সকল জিনিস নিয়ে আলোচনা করব কোর্স মডিউল থেকে একটু চলুন দেখে আসি। আজকের পর্বে আমরা প্রিন্সিপাল অফ গ্রাফিক্স ডিজাইনের বেসিক রুলস অফ কম্পোজিশন নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা বিল্ডিং ব্লকস অফ গ্রাফিক ডিজাইন এগুলো নিয়ে কথা বলেছি। গ্রাফিক ডিজাইনের যে সকল জিনিসগুলো বিল্ডিং ব্লকসের ভিতরে থাকে বা ফান্ডামেন্টাল এলিমেন্টগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা দেখব বেসিক রুলস অফ কম্পোজিশন। তো চলুন আমি শুরু করে দিই আজকে টপিকসটা। তো বরাবরের মতো আমি আজকেও একটি স্লাইডের মাধ্যমে আপনাদের সামনে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো গত পর্বে আমি বলেছিলাম যে আমার স্লাইডটা কেন ইংলিশে তৈরি করা হয়েছে। তো এর কারণটা হচ্ছে যারা এর বাইরের দেশে থাকবে, বাইরের দেশের ভিউয়ার্স, তাদের জন্য এটা আমি মাথায় রেখে করেছিলাম। তো আমি জাস্ট এটা ইংরেজিতে রেখে আমি আপনাদের সামনে বাংলায় প্রেজেন্ট করব। তো চলুন আমরা দেখি, শুরু করে দিই। তো মূলত হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকে এবং বিভিন্ন গ্রাফিক ডিজাইন বিভিন্নভাবে তাদের প্রিন্সিপালগুলো মেনে কাজ করে। তো ব্যাপারটা আসলে এমন না যে আমার এই 8টা প্রিন্সিপাল বা এর বেশি বা এর কম যে প্রিন্সিপালগুলো রয়েছে এইগুলো আসলে সারা কি গ্রাফিক ডিজাইন হবে না, এমন না। ব্যাপারটা হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে গেলে আসলে ক্লায়েন্ট, অডিয়েন্স, টার্গেটেড পিপল এই সকল জিনিস আসলে মাথায় রাখতে হয়। যে যেমন আসলে রিকোয়ারমেন্ট দেয় তেমনই আমাদের ডিজাইনগুলো করে দিতে হয়। সেক্ষেত্রে যে সবসময় আপনার এই রুলসগুলো ফলো করতে হবে ব্যাপারটা আসলে এমন না। তবে এই রুলসগুলো ফলো করে আসলে কাজ করলে আপনার ডিজাইনটা দেখতে খুব সুন্দর হবে, দেখতে খুব ভালো লাগবে। তো 8টি প্রিন্সিপালের মধ্যে নাম্বার 1 হচ্ছে ব্যালেন্স, নাম্বার 2 প্রক্সিমিটি, অ্যালাইনমেন্ট, হায়ারার্কি, রিপিটেশন, কন্ট্রাস্ট, সিম্পলিসিটি, ফাংশন। তো আমরা চলুন ব্যালেন্স নিয়ে কথা বলি। ডিজাইনে ব্যালেন্সটা আসলে কোথায় ব্যবহার হয়? প্রাইমারিলি হচ্ছে ব্যালেন্সটা 3 ধরনের হয়ে থাকে, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, রেডিয়াল। আর এছাড়াও আমাদের ডিজাইনে ব্যালেন্স হিসাবে ডিজাইনের রুলস অফ থার্ড, ভিজুয়াল সেন্টার পেজ, তারপর হচ্ছে গ্রিড নিয়েও অনেক কথা আছে। এছাড়াও গোল্ডেন রেশিও নামে একটা ব্যালেন্স রয়েছে। তো আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখব যে আমাদের সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, রেডিয়াল ব্যালেন্সটা আসলে কী। তো সিমেট্রিক্যাল ব্যালেন্সটা আসলে হচ্ছে আমরা যদি একটা ডিজাইনকে যদি 2টা পার্ট করি, সেই 2টা পার্টের ভিতরে আমাদের যে ডিজাইনগুলো থাকবে সেটা যেমন হচ্ছে দেখে একটা পার্টে আমার বড় শেপটা রয়েছে আর একটা পার্টে রয়েছে ছোট শেপটা। তো এই যে একটা পার্টকে ছোট রেখে আর একটা পার্টকে বড় রাখতেছি, এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। তো এই প্রিন্সিপালটা যদি আপনি আপনার ডিজাইন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। আমরা ছোট একটা এলিমেন্টকে রেখে বড় একটা এলিমেন্টকে ফোকাস করতেছি, এটাই হচ্ছে আমার সিমেট্রিক্যাল ব্যালেন্স। তো সিমেট্রিক্যাল ব্যালেন্সের ভিতরে ভার্টিক্যাল সিমেট্রিক্যাল ব্যালেন্স রয়েছে। যেমন এই ডিজাইনটার দিকে যদি আমি তাকাই তাহলে অর্ধেকে দেখব যে জিনিসটা আর অর্ধেকে সেম জিনিসটাই রয়েছে। এই জিনিসগুলোই আসলে আমার সিমেট্রিক্যাল ব্যালেন্স। তো এরকম ডিজাইনটা যদি না হয়ে অন্যরকম হতে পারতো তাহলে ডিজাইনটা দেখতে হয়তো বা একটু খারাপ লাগতেই পারতো। যেমন আপনার এই এলিমেন্টে যদি আমি একটু এই পাশে চাপিয়ে দিতাম তাহলে দেখতে হয়তো বা খুব বেশি ভালো লাগতো না। তো এটাই হচ্ছে আমার সিমেট্রিক্যাল ব্যালেন্স। তো সিমেট্রিক্যালের সাথে হরিজন্টাল সিমেট্রিক্যাল ব্যালেন্সও যেটা রয়েছে ভার্টিক্যালের সাথে যেটা, তো একই সাথে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটাকেই হচ্ছে ব্যালেন্সে রেখে আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্সের মাধ্যমে ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারি। এরপর রয়েছে আমার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। তো আমি যদি লক্ষ্য করি যে আমার এই দুটো যে কলাম টেক্সটের রয়েছে সেটাকে কিন্তু আমরা একটা টেক্সটের বক্স দ্বারা কিন্তু আমরা লেফটের টপে এটাকে ব্যালেন্স করতেছি এবং তার উপরে কিন্তু একটা সাদা স্পেস রয়েছে। আমরা গত পর্বে দেখেছি যে হোয়াইট স্পেস কি কাজে লাগে, হোয়াইট স্পেসটা কত ইম্পর্টেন্ট একটা টপিক। তো আপনি চাইলে আপনার একটা ডিজাইনকে অ্যাসিমেট্রিক ব্যালেন্সের মাধ্যমেও সাজাতে পারেন।
এরপরে রয়েছে রেডিয়াল ব্যালেন্স। রেডিয়াল ব্যালেন্সটা হচ্ছে সেন্টারকে কেন্দ্র করে আমি যদি চারপাশে সমানভাবে আমার ডিজাইনগুলোকে বা এলিমেন্টগুলোকে সাজিয়ে দিই তাহলে রেডিয়াল ব্যালেন্স। আপনি চাইলে এটাকে এখানে রেখে এটাকে এখানে রেখে আবার একটাকে এখানে আবার একটাকে এখানে ফাঁকা রাখতে, এইভাবে কিন্তু আসলে আপনার ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো আপনি একটা সেন্টারকে কেন্দ্র করে, একটা পয়েন্টকে কেন্দ্র করে তার চারপাশে আপনি যে কাজটা করতেছেন সেটাই আসলে রেডিয়াল ব্যালেন্সের মাধ্যমে হচ্ছে। তারপর হচ্ছে ডিজাইনের 1/3 রুলস। আমি একটা ডিজাইনের পেজকে যদি 3 ভাগে ভাগ করি, তার এক ভাগে আমাকে একটা ইম্পর্টেন্ট মেসেজ রাখতে হবে, তার মাঝখানে আর একটা জিনিস, তার বটমে একটা জিনিস রাখতে হবে। তো এটা হচ্ছে রুলস অফ থার্ডের। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন এই ডিজাইনটায় আমি যদি ওয়ার্ড ডিসপ্লেটাকে দেখি তাহলে এইটা কিন্তু আমার 1/3 ভিতরে রয়েছে, ডিজাইনের 1/3 যেটা সেটা। তারপরে যদি আমি আমার এই ডিজাইনটা দেখি, এটা কিন্তু আমার 1/3 সেন্ট্রালে রয়েছে। তারপরে যদি আমি এটা চিন্তা করি তাহলে এটা কিন্তু আমার 1/3 বটমে রয়েছে। তো আপনি চাইলে একটা ডিজাইনকে এভাবেও আপনি ব্যালেন্সে আনতে পারেন। এরপর রয়েছে গ্রিড ব্যালেন্স, মানে এইটা যদি আপনি খেয়াল করেন তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা একটা গ্রিডের মাধ্যমে ব্যালেন্স হতে পারে। তো ব্যালেন্সের ক্ষেত্রে আমরা গ্রিডটাও চাইলে ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে আমাদের প্রক্সিমিটি ব্যাপারটা হচ্ছে একটা অপরটার থেকে কতটুকু দূরত্বে আছে। যদি হচ্ছে খুব বেশি দূরত্ব হয়, সেই জিনিসটা যদি আমি একই সাথে একই সূত্রে বাধা হিসাবে আমি আপনার কাছে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু আসলে প্রক্সিমিটিটা চলে আসে। দেখেন এখানে দেখেন এডিডিয়াসের এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটা দূরে একটা ছাড়া ভাব রয়েছে। বাট আপনি যদি এখানেই দেখেন নির্দিষ্ট করে একটা দূরত্ব আছে, তো আমি কিন্তু এটাকে মানে এক গোত্রে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার ডিজাইনের প্রক্সিমিটি। তো ডিজাইনের প্রক্সিমিটিটা আসলে গ্রিডের মাধ্যমে ব্যালেন্স হয়। দেখেন এখান থেকে এখান থেকে একটা যে দূরত্ব আছে, আপনি টেক্সটের মাঝখানে যে অনেক বেশি দূরত্ব দিয়ে দেন তাহলে এটা যে এটার সাথে আছে সেটা তো আসলে বোঝা যায় না। তো যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, সেখানে ধরেন লেখা আছে এরকম পাঞ্জাবি। এখন আপনার পাঞ্জাবিটা যদি এখানে লেখা থাকে আর প্রাইসটা যদি এখানে লেখা থাকে তাহলে তো এর মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু আমার এই পাঞ্জাবির সাথে এটার সাথে যায় না। আমি কি বুঝতে পারবো যে পাঞ্জাবির রেট কি এটা নাকি অন্য কিছুর রেট এটা? তো প্রক্সিমিটি ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনার ডিজাইনে। অ্যালাইনমেন্ট, অবশ্যই অ্যালাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা যখন কোনো ডিজাইন দেখি যে টেক্সটগুলো ছড়াছড়ি আসে, তো ওই ডিজাইনটা দেখতে খুব ভালো লাগে না। যখন কোনো ডিজাইন দেখি খুব সাজানো গোছানো টেক্সটগুলো রয়েছে তখন কিন্তু আমাদের দেখতে খুব ভালো লাগে। যেমন এই ডিজাইনটা যদি দেখেন এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করা হয়েছে। আপনি যখন একটা ডিজাইনে অ্যালাইনমেন্ট ব্যবহার করবেন, সেটা যদি সেন্টার হয় তাহলে সব ক্ষেত্রেই সেন্টার ব্যবহার করেন, সেটা যদি লেফট হয় তাহলে সব ক্ষেত্রে লেফট, সেটা রাইট হলে রাইট, আর জাস্টিফাই হলে জাস্টিফাই। তবে আপনি একটা সেন্টার ব্যবহার করবেন, একটা লেফট রাইট, এইভাবে আসলে কম্বিনেশনটা খুব বেশি ভালো লাগে না। আপনি যদি এই ডিজাইনটায় তাকান তাহলে এখানে সব কিন্তু আমার লেফট অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়েছে। আমি চাইলে এখানে এটা লেফট এটা রাইট এভাবে করে আসলে ডিজাইন করা যাবে না, এতে আমার ডিজাইনের রুলস ব্রেক হয়ে যাবে। আপনি চাইলে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমি গ্রিড ব্যবহার করতে পারি। আপনারা গ্রিড ব্যবহার করলে হচ্ছে ডিজাইনের অ্যালাইনমেন্টগুলো খুব সূক্ষ্মভাবে পাওয়া যাবে। এটা হচ্ছে আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন অ্যালাইনমেন্ট ডিজাইনের। এরপরে কি ব্যাপারটা, আমি যদি আমার একটা ডিজাইনে কোনো মেসেজ দিতে চাই, সেই মেসেজটা যদি একাধিক হয়ে থাকে, সেই একাধিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে মেসেজটা, সেই মেসেজটা আমি চাচ্ছি আপনার কাছে প্রেজেন্ট করতে। যেমন আমি বাংলাদেশের সিম কোম্পানির কথা বলি, তাদের একটা ডিজাইনে এরকম হতে পারে 9 টাকায় 9 জিবি। তো তাদের মোস্ট ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে 9 টাকায় 9 জিবি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। এই মেসেজটা হচ্ছে সবার চোখে ফেলবেন, তো এটাকে আপনি সবার চেয়ে বড় করে দিচ্ছেন। তারপর লক্ষ্য করলে দেখবেন যে কন্ডিশন অ্যাপ্লাই, এই মেসেজটা কিন্তু তারা খুব ছোট দেয়। তো ব্যাপারটা হচ্ছে আমার হেডলাইনটাকে আমি অনেক বেশি বড় করতেছি, তার নিচে সাব হেডলাইন ব্যবহার করতেছি, সেটা একটু তুলনামূলক ছোট। তো ছোটটাকে রেখে আমি বড়টাকে আসলে ফোকাসে আনতেছি, এটাই হচ্ছে আমার হায়ারার্কি ডিজাইনে। এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রিপিটেশন, ধারাবাহিকতা বা ব্যালেন্স একটা ডিজাইনে খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। যেমন এই ডিজাইনটা আপনি যদি তাকান দেখবেন রিপিটেশন আছে, এই কার্ডগুলো কত সুন্দরভাবে একটার পর একটা সাজানো আছে। এখন আমি যদি এটাকে রেখে পাশে এভাবে লম্বা করে না রেখে ভার্টিক্যালি করতাম, আমি এটা ল্যান্ডস্কেপ করতাম, এটা আবার পোর্ট্রেটটাকে উপরে দিতাম, তাহলে কিন্তু দেখতে জিনিসটা ভালো লাগে না। আপনি একটা ওয়েবসাইটে যদি ঢুকেন তাহলে দেখবেন একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্টের দাম যেভাবে আছে ঠিক অন্য প্রোডাক্টগুলোর দামগুলো সেভাবে আসতেছে, কিন্তু ওখানে গিয়ে যদি একটু ব্রেক হয়ে যায় তাহলে আপনার জন্য কিন্তু ব্যাপারটা ইউজার ফ্রেন্ড হয় না। তো রিপিটেশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি যদি এই
ডিজাইনটায় তাকাই, দেখেন এই ডিজাইনের যে শেপগুলো রয়েছে খুব সুন্দরভাবে রিপিট হয়েছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। আমি যদি এইটার পয়েন্টটা এখানে দিয়ে দিতাম, এখানে অন্য একটা শেপ নিয়ে আসতাম, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে আমার ভালো লাগতো না। ঠিক একইভাবে এখানে যেটা রয়েছে এটা কিন্তু আসলে ভিজুয়াল কন্ট্যাক্ট, আসলে ভিজুয়াল কমিউনিকেশনটা আরও স্ট্রং করে। কন্ট্রাস্ট খুব বেশি ইম্পর্টেন্ট টপিকস এটাও হতে পারে। একটা ডিজাইনের কন্ট্রাস্ট আসলে খুব বড় একটা ফ্যাক্ট হতে পারে। যেমন আমি ছোট জিনিসটাকে রেখে বড় জিনিসটাকে হাইলাইট করতেছি, তারপর হচ্ছে কালারের ব্যাপার, আমি ডার্কের ক্ষেত্রে হচ্ছে লাইট ব্যবহার করতেছি, লাইটের ক্ষেত্রে ডার্ক, এই ধরনের কাজগুলো। যেমন আমার এক্সাম্পলে দেখেন এখানে ডার্ক আছে, তো এখানে আমি চাইলে অন্য কোনো ডার্ক ফন্টের কালার ব্যবহার করতে পারতাম, বাট এখানে দেখেন আপনারা এখানে কিন্তু মোটামুটি আমার সাদা আছে, তার মানে এই ডার্কের ভিতরে আমার লাইট কালারটা খুব ভালো যাচ্ছে। সেম এখানে যদি আমি খেয়াল করি ব্রাইটনেস বা হোয়াইট, এখানে কিন্তু আমার ব্ল্যাক আছে, ডার্ক আছে, তার মানে হচ্ছে কালোকে ফোকাস রেখে আমি সাদাকে চোখে আনতেছি। এটাই হচ্ছে আমার মেইন টপিকসটা। যেমন ফাইন্ড ইওর ওন ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কন্ট্রাস্ট আছে, তার উপর আমি ব্রাইটনেসটা ব্যবহার করছি। তো এটা হতে পারে বিগ ভার্সেস স্মল, ব্ল্যাক ভার্সেস হোয়াইট, এইরকম কিছু হতে পারে। কন্ট্রাস্টটা হচ্ছে ভিজুয়াল ইন্টারেস্ট তৈরি করে। সিম্পলিসিটি, তো একটা ডিজাইন আসলে খুব বেশি জটিল করতে হবে, খুব বেশি গর্জিয়াস করতে হবে, এই চিন্তাটা সবার মনেই আসলে প্রথম থেকেই বাজে। আপনি যদি চিন্তা করেন পৃথিবীর বিখ্যাত লোগো যেমন ফিডেক্স, Amazon.com, নাইক, তারপরে অ্যাপেল, এই লোগোগুলো কিন্তু খুবই সিম্পল। এই লোগোগুলোর ভিতরে কিন্তু অনেক বেশি আমার মিনিং লুকানো আছে, বাট তারপরও আমি যদি দেখি যে এই লোগোগুলো কিন্তু সিম্পল, যে কেউ এটা গ্রাফিক ডিজাইনের প্রাইমারি লেভেলেই করতে পারবেন। তো এটা আমার মাথায় রাখতে হবে যে একটা ডিজাইন খুব বেশি সিম্পলের মধ্যে যদি আমি গর্জিয়াস যেটা আছে সেটাকে আমি প্রেজেন্ট করতে পারি, তাহলে হচ্ছে ডিজাইনে আসলে মানে ক্লায়েন্ট যেমন খুশি হয় তেমন হচ্ছে মানুষ দেখতেও আসলে ভালো লাগে। অনেক বেশি জটিল করে ফেললে আমি যে ডিজাইনার হব এমন কোনো আসলে ব্যাপার না। যত সিম্পলের মধ্যে আমরা ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারি, ডিজাইনের মিনিংটা তুলে আনতে পারি, সেটাই আসলে সিম্পলিসিটি। এরপরে ফাংশন। ডিজাইনের ফাংশনটা হচ্ছে ওভারঅল ডিজাইনের একদম লুকটা কিভাবে আসবে বা উদ্দেশ্যটা কি, সেটাই আসলে ফাংশন। মানে ব্যাপারটা হচ্ছে আমার যে গোলটা থাকবে, আমি যে গ্রাফিক ডিজাইন দিয়ে একটা কমিউনিকেশন করব, সেই যে গোলটা সেটা আসলে কি, সেটা আসলে হতে পারে তিনটা জিনিসের সমন্বয়, যেমন ওভারভিউ, রিকোয়ারমেন্ট, ইনটেন্ডেড আউটকাম। ওভারভিউটা কি? ওভারভিউটা হচ্ছে পুরো প্রজেক্টটা সম্পর্কে আমার আগে থেকে একটু জানতে হবে। যেমন কোন ক্লায়েন্টের জন্য করতেছি, সেই ক্লায়েন্টের টার্গেটেড পিপল কি, ক্লায়েন্টের ইচ্ছা কি, তারপর ক্লায়েন্ট এটা দিয়ে কী করবে, এই ধরনের জিনিসগুলো একটু আমি আগে থেকে জেনে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ওভারভিউ। ডিজিটাল মিডিয়ায় যাবে, আমি এটা কি পোস্টারের জন্য করতেছি না ব্রোশিয়ারের জন্য, ওয়েবসাইটের জন্য, এই ধরনের কি কি জিনিস লাগবে এগুলো আমি ক্লায়েন্ট থেকে আমি জেনে নিচ্ছি। এটা হচ্ছে রিকোয়ারমেন্টের ভিতরে। অ্যান্ড দেন হচ্ছে আউটকাম। অবশ্যই আউটকাম হচ্ছে ক্লায়েন্ট আসলে যে জিনিসগুলো আশা করবে, যে জিনিসগুলো আমার কাছ থেকে চেয়েছে, আমার যে ক্লায়েন্ট যে উদ্দেশ্যে তৈরি করছে, যে অডিয়েন্সের জন্য, সেই যে জিনিসের যে পুরো হচ্ছে গোলটা, সেটাই আসলে যখন ফাইনালি আসবে আউটকাম হিসাবে। তো এই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের যে 8টি প্রিন্সিপাল রয়েছে সেটি। তো আমরা আরেকটা বার যদি রিভিউ দিয়ে দিই। তো ডিজাইনে ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণ রোলস প্লে করে। আপনি একটা ডিজাইনের মাঝখানে রেখে দুই পাশে ফাঁকা জায়গা রাখতে পারেন, দুপাশের একটা 1/3 মেথড মেনে একটা পাশকে রেখে আর দুটা পাশ ফাঁকা রাখতে পারেন, এটা হচ্ছে ব্যালেন্স। প্রক্সিমিটি, আপনি একটা জিনিসের ভিতরে আর একটা জিনিসের গ্যাপটা কতটুকু দূরত্বে রাখলে সেটা আপনার কাছাকাছি মনে হবে, একটার সাথে আর একটা রিলেটেড আছে, সেই জিনিসটা হচ্ছে প্রক্সিমিটি। অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনার ডিজাইনে লেফটে থাকবে নাকি রাইটে থাকবে নাকি সেন্টার থাকবে, জাস্টিফাই থাকবে, এই জিনিসগুলো যেটা রাখবেন সেটা হচ্ছে সেন্টারে রাখলে পরবর্তীগুলোও সেন্টারে রাখবেন, যেটা লেফটে রাখবেন সেটা লেফটে রাখলে পরবর্তীগুলোও লেফটে, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। আর হায়ারার্কি ব্যাপারটা হচ্ছে ছোট জিনিসকে রেখে বড় জিনিসকে হাইলাইট করতেছি, এই ব্যাপারটা আমার মোস্ট ইম্পর্টেন্ট মেসেজগুলো যেটা আছে সেটাকে আমি সবার সামনে তুলে ধরার জন্য সেটাকে একটু বোল্ড করে দিচ্ছি, সেটাকে একটু বড় করে দিচ্ছি, সেটাই হচ্ছে হায়ারার্কি। রিপিটেশন, সেম ব্যাপারটা হচ্ছে বারবার রিপিট হচ্ছে সেম জিনিসগুলো, দেখতে যাতে ভালো লাগে, দেখতে যাতে একটা ধারাবাহিকতা থাকে, চোখে যেন জিনিসটা হচ্ছে বিচ্যুতি না হয়, এরকম একটা জিনিস হচ্ছে রিপিটেশন।
কন্ট্রাস্ট, কালোকে আমরা রেখে কালোর উপরে টেক্সট বা মেসেজকে হাইলাইট করার জন্য আমরা সাদা ব্যবহার করতে পারি। আবার ডার্কের ভিতরে হচ্ছে আমরা যেমন ব্রাইটনেস ব্যবহার করব, ব্রাইটনেসের উপরে আমরা ডার্কটা রাখবো, বা ছোটো জিনিসকে রেখে বড় জিনিসকে হাইলাইট করতেছি, এরকম কিছু হচ্ছে কন্ট্রাস্ট। সিম্পলিসিটি অবশ্যই হচ্ছে খুব সিম্পল ডিজাইন করতে হবে এবং সিম্পলের ভিতরেই হচ্ছে মিনিংগুলো ফুটিয়ে তুলতে হবে, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের মূল কথা। ফাংশন, ওভারঅল যে ভিউটা, আমি ক্লায়েন্ট থেকে কি কাজ নিব সেটা জেনে নিব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী সেগুলো জেনে নিব, ওভারঅল জিনিসটা বুঝে নিয়ে আমরা হচ্ছে একটা আউটকাম দিব। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের 8টা বেসিক প্রিন্সিপাল। তো আপনাদের যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হচ্ছে আমাকে মতামত জানাবেন যে কেমন হচ্ছে এবং কেমন হলে আপনাদের ভালো হবে। আমি কি রোজ 10টা ভিডিও আপলোড করবো নাকি রোজ একটা করে ভিডিও আপলোড করবো, এগুলো সব জানাবেন আমাকে এবং আমাকে চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন এবং কী ধরনের ইমপ্রুভমেন্ট আনলে আমার আসলে আরও বেশি আপনাদের কাছে পৌঁছানো যাবে, এই ধরনের কিছু নিয়ে আপনারা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে এবং ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন এবং খুব বেশি প্র্যাকটিস করবেন। আর মনে রাখবেন, খুব বেশি জটিল হওয়াটাই গ্রাফিক ডিজাইন না, সিম্পলিসিটি রাখবেন। আর সবসময় যে প্রিন্সিপালগুলো মানতে হবে এমনও না, প্রিন্সিপাল ছাড়াও ডিজাইন হয়, কারণ আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে হলে যে সব সময় আমাদের মানসিকতার যে দিকগুলো রয়েছে সেগুলো মেনেই যে চলতে হবে এমন না, সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে, ক্লায়েন্ট চেঞ্জ করে দিতে পারে। সো যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, আপাতত ডিজাইন করতে থাকেন, দেন একটা সময় এগুলো আপনি নিজে থেকেই জেনে নেবেন এবং হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি দেখা হবে আগামী পর্বে। তো ইনশাল্লাহ আগামী পর্বে আমরা কালার থিওরি নিয়ে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।